ইলিশ মাছের ৩য় নাম্বার রেসিপি দিতে একটু লেট হয়ে গেল, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর জানো তো কী বানাচ্ছি? ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো 3টে রেসিপি আমি তোমাদেরকে অলরেডি দেখাবো কথা দিয়েছিলাম, দুটো তো দেখিয়েছি, তার মাঝেও অনেক কিছু অ্যাড করে দিয়েছি। তো এইটা কিন্তু পেছনে চলে গেছিলো, তো ভাবলাম কেনই বা দেখাবো না, কষ্ট করে যখন করেছি তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তোমরা কারা কারা এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। একবার যদি বাড়িতে না বানিয়েছো প্লিজ তাড়াতাড়ি বানিয়ে খেও, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আচ্ছা, রেসিপিতে আসা যাক। ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, মাথাগুলোকে দেখতে পেলে তোমরা ভালো করে ভেঙে নিয়েছি। বাস কচুর শাকগুলোকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। চাইলে তোমরা তেঁতুল দিতে পারো, আমি তেঁতুলের জায়গায় আমশিটা দিয়েছি। তো যাই হোক, এখানে কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই তোমরা দিতে পারো। তারপরে কচুর শাক যেটা সেদ্ধ হয়ে গেছিলো সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি এখানে, আর পেঁয়াজ তো দিয়েছি। বাস একটু আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট তোমরা অ্যাড করে দেবে, আমি তো দিয়েছিলাম, সামান্য করে অ্যাড করে দিলেই হবে। আর নুন চিনি, এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। সামান্য কিন্তু চিনি দেবে, টেস্টটা কিন্তু ব্যালেন্সের জন্য। বাস এখানে কোনো অ্যাড করার দরকার নেই আলাদা করে কোনো মশলা, তাহলে টেস্টটা কিন্তু পুরো বিগড়ে যাবে। এরপরে যে মাথাগুলো আমার ভাজা আছে সেই মাথাগুলোকে অ্যাড করে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করে দিলেই হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ওপরে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দেবে, টেস্টটা দুর্দান্ত লাগবে। তো গরম ভাতের সাথে কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট করো, আরও কী কী ভিডিও দেখতে চাও আমি তোমাদের সাথে রেসিপি নিয়ে আসব। তো আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। তোমরা ছাড়া কিন্তু আমি কোনো মতেই এগোতে পারছি না বা পারবো না। তোমরা সাথে থাকলে আমি নিজেও আরও উৎসাহ পাবো, ভালো ভালো ভিডিও আনারও চেষ্টা করব। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে আমার চ্যানেলের পাশে থেকো, আর লাইক করবে, কমেন্ট করবে, যাতে করে আমি যেই কষ্ট করে তোমাদের সাথে ভিডিওটা করছি তাতে সেই কষ্টটা থাকে না। তোমরা ভালো ভালো একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করবে না, খুব ভালো লাগে। তো ডেলিশিয়াস হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।